খুব সহজভাবে আলু পনির বিনস দিয়ে দারুণ টেস্টি একটা সবজি। হাতের কাছে রুটি, পরোটা, লুচি যেটাই থাকুক না কেন, অথবা ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবেও কিন্তু রেখে এটা খাওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপির জন্য 250 গ্রাম বিনস নিয়েছি। বিনসগুলোকে হাতে এরকম সবার আগে তো ধুয়ে নেব, তারপরে হাতে এরকম একসঙ্গে করে সামনের আর পেছনের সরু অংশ কেটে ফেলে দেবো। তারপরে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। টমেটোও তাই করেছি। একটা টমেটো, বড় টমেটো ধুয়ে তারপরে মাঝখান দিয়ে চিরা লেগে এরকম গ্রেটারের হেল্প দিয়ে গ্রেট করে নিয়েছি, আর পাতলা খোসাটা বের করে ফেলে দিয়েছি। আলুও ছোট ছোট পিস করে কেটে জলের মধ্যে নিয়েছি, রেখে দিয়েছি, নইলে আলু কালো হয়ে যেত, সেই জন্য জলেই রেখেছি। এবার কড়াইতে ভেজিটেবল তেল দিয়ে দেবো। তেলটা গরম হতেই 1 চামচ জিরা, ছোটো চামচের 1 চামচ জিরা দিয়ে জিরাটা ফুটতে শুরু করলেই ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে বেশ ভাজবো ভালো মতন মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে দেখুন এই রকম কালার হয়ে এসেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এরকম করে যদি ভাজা হয় খেতে কিন্তু দারুণ লাগবে, কারণ আলুর একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার ওই তেলের মধ্যেই, এক্সট্রা কোনো তেল দেব না, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে ভাজবো। ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা চেঞ্জ যখন হয়ে যাবে, কি করব তখন, ওই যে হামনদিস্তাতে আমি রসুন রেখেছিলাম 7 থেকে 8 কোয়া, ওই রসুন থেতো করে নিয়েছি, ওই রসুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাজবো। ভাজতে ভাজতে রসুনের গন্ধ যখন বেরিয়ে যাবে, কাঁচা গন্ধ, তারপরে দিয়ে দেবো হলদি পাউডার আর ধনে পাউডার দিয়েছি, আর সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। এটা অপশনাল, না দিলেও চলবে বন্ধুরা। এবার যখন ভাজতে ভাজতে মশলাটা দেখুন এরকম শুকিয়ে গেছে, তখন দিয়ে দেবো টমেটো, গ্রেট করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার আবারও কষবো। একটু কষা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওই কেটে রাখা বিনস। বিনস দেওয়ার পরে এবার নাড়িয়ে নেব। বিনস তো অনেক হেলদি বন্ধুরা, আপনারা সবাই জানেন, আর খাওয়াটা উচিত, সেই জন্য বানিয়েছি আজকে। এবার দিয়েছি স্বাদ মতন নুন দিয়ে আবারও কষাবো। বেসিক্যালি এই বিনসটাকে মশলার সঙ্গে আমি ভাজবো, টেস্ট তাহলে ভালো হবে। এবার দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ওই ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কষাবো। বেসিক্যালি আমি অনেকক্ষণ ভেজেছি এই আলু বিনস পনির। এবার দিয়েছি গরম মশলা, এটা মার্কেটের গরম মশলা দিয়ে এবার আবারও বেশ কষাবো। 2 মিনিট মতন আমি মিডিয়াম ফ্লেমে বারে বারে নাড়ব। এবার দিয়েছি জল, 1/2 কাপ মতন জল দিয়েছি, কারণ আমি শুকনো শুকনো বানাবো। তবে আপনারা যদি একটু মানে তরকারি মতন বানাতে চান, একটু গ্রেভি রাখতে চান, জলটা বেশি দিতে পারেন। 2 মিনিটের জন্য আমি ঢাকনা লাগিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে কেটে রাখা পনির দিয়েছি। পনিরগুলো কিন্তু ভাজিনি, এরকম কাঁচাই দিয়ে দিয়েছি। তারপরে নাড়াবো, আবারও 2 মিনিট মতন নাড়াবো। নাড়ানোর পরে এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো, লো ফ্লেমে ঢাকনা লাগাবো। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে ঢাকনাটা সরিয়ে নেব। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি হেলদি, আর কোনো মশলা কিন্তু আমি বাটিনি, কিছু করিনি, ব্যাস থেতো করে দিয়েছিলাম রসুনটাকে, আর টমেটো তো আপনারা দেখেছেন গ্রেট করে দিয়েছিলাম। দারুণ টেস্টি আর হেলদি বিনস পনির আলুর তরকারি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এইরকমই পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের কাছে পৌঁছায়। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।